চাই, সবার শুভেচ্ছা চাই, সবার শুভকামনা চাই। যে দায়িত্বে আমাকে দিদিমণি পাঠিয়েছেন, সেই দায়িত্ব, সেই কর্তব্য যেন ভালো করে পালন করতে পারি। এটাও সবার উপরে তো দায়িত্ব দেওয়া যায় না। তো দিদিমণি যখন দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ যে খুব ভালো করে দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে খুব ভালো করে এবং এই দায়িত্বর মর্যাদা। আচ্ছা, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে সবসময় প্রার্থনা করি যে সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক এবং আমাকে অনেক অনেক বলুক। অঞ্জনদা একটু মুখটা তুলুন। এত বড় একটা পরীক্ষা, ময়দানের দ্বিতীয় ইনিংস বাঁকুড়া, তারপর বরানগর। এই দ্বিতীয় ইনিংস শুরুতে আজকে মনোনয়ন জমা দিলে কি বলবে বরানগরবাসীর জন্য? বরানগরবাসী আমাকে কাছে টেনে নিয়েছেন, আমাকে আশীর্বাদ করছেন, আমাকে গ্রহণ করে নিয়েছেন। আমি কৃতজ্ঞ তার জন্যে। আমি বলেইছিলাম আমাকে ঘরের মেয়ে করে তুলুন, ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করব। যিনি এখানে বাম প্রার্থী হচ্ছেন তিনি বলেছেন দুজন প্রার্থী বহিরাগত, আপনি এবং বিজেপি প্রার্থী বহিরাগত। এবছর বরানগরের মানুষ বরানগরের বিধায়ককে নেবে, বাইরের মানুষকে নেবে না, কি বলবে? আসলে এখানের যারা মানুষ তারা ঠিকমতো কাজ করেননি এত বছর ধরে, তো এই জন্যই বাইরের মানুষকে এসে কাজটা করতে হচ্ছে। আজকে মানুষ দেখবেন যে তার কাজটা কে করছে, কে বহিরাগত আর কে বহিরাগত না সেটা খুব একটা ফ্যাক্টর করে না। মানুষকে পরিষেবা কে দিচ্ছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবারে ওনারা তো ছিলেন অনেকদিন সরকারে, ওনারা তো কিছুই করেননি, ওই জন্যই তো আমাদের এসে কাজগুলো করতে হচ্ছে। এবছর মহিলা কেন্দ্রিক ভোট হতে চলেছে, যেভাবে সন্দেশখালী সামনে এসছে, সেখানে আপনি একজন মহিলা প্রার্থী, মহিলাদের জন্য কি বলবেন? নারী ক্ষমতায়ন হোক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সেই জন্য আমরা সকলেই এখানে অনেকজন আমার রিপোর্টার বোনেরাও রয়েছেন, আমরা নারী হিসেবে গর্বিত, আমরা ইন্সপায়ার্ড হই। এবং আমাদের বরানগরের চেয়ারম্যান একজন মহিলা, আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলার্স মহিলা এখানে রয়েছেন, তিতলি রয়েছে, আরও সব অনেকেই ছিলেন। তো সেক্ষেত্রে যদি একজন মহিলা, বরানগরের ইতিহাসে প্রথমবার একজন মহিলা বিধায়ক হবেন, আমার মনে হয় ব্যাপারটা ভালোই হবে, সবাই খুব সুন্দরই গ্রহণ করবে। গতকাল দেখা গেছে সিপিএম প্রার্থী এবং বিজেপি একে অপরকে জড়িত হচ্ছে, তারা মানে একটা সৌজন্য, এটা কীভাবে দেখছে? কি রামবামের মিলন? হ্যাঁ, অবশ্যই রামবামের মিলন তো বহু বছর ধরে আমরা পুরো এই মিলনটা দেখছি। আসলে এই লাল রঙটা এখন রোদে পুড়ে পুড়ে গেরুয়া হয়ে গেছে, আর কিছুই না। তো রামবাম যাই করুক, উন্নয়নের কাম মমতা বন্দ্যোপাধ্যায় করবে। সন্দেশখালী নিয়ে বিজেপি সরব, কিন্তু রাজভবনের যে ঘটনা সেটা নিয়ে বিজেপি কোনো কথা বলছে না। বিজেপি তো উন্নাও, হাতরা, সেগুলো নিয়েও কথা বলেনি। বিলকিস বানুর ধর্ষণকারীদের যারা ছেড়ে গলায় মালা পরিয়ে ঢাকঢোল পিটিয়ে করেছিল, তাদের ব্যাপারেও কোনো বক্তব্য দেননি। তো ওনারা যেখানেই রিলেটেড থাকেন ওখানেই তাদের কোনো বক্তব্য থাকে না। আজকে একটা শুভ দিনে আমার মনে হয় ওই পার্টির নাম নিয়ে অশুভ শক্তির কথা মুখে এনে খারাপ করার দরকার নেই। সিনেমার জগতের নায়িকা, সেখানে দাঁড়িয়ে যেভাবে রাজ্যপাল কালকে একজন ধর্ষিতা বা শিলটাহানি যার হয়েছে তার ফুটেজ যেভাবে সামনে আনলো, সেটা ঠিক হয়েছে বলে মনে করেন? না, আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না। আমি গ্ল্যামার জগতের নায়িকা হই কি মহিলা হই কি যেই হই, আমার মনে হয় পুরো জিনিস না জেনে সেই বিষয়ে মন্তব্য করা উচিত না। আর আমি এখন বরানগরের উপনির্বাচন নিয়ে এতটাই ব্যস্ত যে আমি পুরোটা খবর রাখতে পারি না, এই জন্য এই বিষয়ে আমি কোনো খবর বা মন্তব্য আমি করব না। ব্যাস, শেষ।